যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির চম্পা দাদা। তো চম্পা দাদা কালকে ভিডিও করেছে, শুধু ভিডিও নয় লাইভও করেছে। চম্পা দাদার এখন কন্টেন্টই কন্টেন্ট, কারণ চম্পা দাদার এখন আর হাতে কন্টেন্ট বের করতে হচ্ছে না। আসছে সুতপাকে নিয়ে 10টা নোংরা কথা বলছে, পার্সোনাল অ্যাটাক করছে, 6 থেকে 7 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে, দাদা চলে যাচ্ছেন। কালকে কি বলছেন? হ্যাঁ, হরে দিবানো मुझे पहचानो, मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। हरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। तो কালকে সেই দাদা প্রমাণ করতে বসেছেন উনি হচ্ছে ওয়াইটির ডন, উনি হচ্ছে ওয়াইটির ডন। উনি ঠিক করবেন কে ওয়াইটিতে কাজ করবে, কে ওয়াইটিতে কাজ করবে না, কে ওয়াইটিতে থাকবে, কে ওয়াইটিতে থাকবে না, এটা উনি ঠিক করবেন। উনি এবং এবং ওনার তলাচাটা সেই দলে যারা রয়েছেন তারা ঠিক করবেন কে ওয়াইটিতে কাজ করবেন আর কে ওয়াইটিতে কাজ করবেন না। কারণ এই ওয়াইটিটা এখন দলবাজ গুন্ডারাজে পরিণত হয়েছে, একদল মানুষ নিজেদের খামখেয়ালি মতন যে কোনো মহিলাকে যখন তখন উলঙ্গ করে এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছেন। তার মধ্যে প্রধান হচ্ছেন এই নোংরা পুরুষটি, যেই পুরুষটিকে পুরুষ বলতে ঘেন্না বোধ হয়, তোমরা দেখেছো কালকে ও একটা ভিডিও করেছিল, কি নিয়ে ভিডিও করেছে না, সুতপার ভাগনা। এখন সুতপার মানে ওর যে টপিক সেটা হচ্ছে ভাগনা মামি, ভাগনা মামি, এটা হচ্ছে ওর টপিকস। এবং ও কি করতে এসছে, সেই হচ্ছে ভাগনা আর মামি ভাগনা খেলা খেলতে এসছে। সেখানে প্রথমে কি বললো, সুতপা নাকি তার যে ওই ননদের যে ছেলে আছে সেই ছেলেটার লিপস্টিক ঘষাঘষি করেছে। কারণ আগের দিন তোমরা দেখেছো যে সুতপা ম্যান্ডি লিপস্টিক পরা নিয়ে একটা ভিডিও করেছে, যথারীতি ও দালালি করতে বসে গেছে। কারণ উনি এখন চটি চাটা দালালের, বড় বড় ব্লগারদের চটি চাটা দালালে পরিণত হয়েছে। এতদিন অন্যদেরকে চটি চাটা বলেছেন, উনি নিজেকে বোঝাতে চান যে ওনার অনেক ক্ষমতা, অনেক কিছু ছিঁড়ে উনি আটি বাঁধতে পারেন, কিন্তু বেসিক্যালি ওনার ক্ষমতা হচ্ছে নোংরামি ছাড়া আর কিছু করার না। একটা হচ্ছে ক্যামেরা খুলে এসে জঘন্য থেকে জঘন্য, নোংরা থেকে নোংরা গালিগালাজ করা এবং প্রত্যেকটা মহিলার সম্মানকে ওয়াইটির বাজারে বিক্রি করার জন্য কারো ক্লিভেজ শো করানো, কারো পাছা শো করানো, কারো বুকের খাস শো করানো, কারো বুকের সাইজ শো করানো, এগুলো হচ্ছে ওনার কোয়ালিটির মধ্যে পড়ে। এবং তার সঙ্গে অশালীন গালিগালাজ, এটা হচ্ছে ওনার যোগ্যতা। এবার সেই যোগ্যতার দমে উনি বলছেন যে मैं हूँ कौन, हर दीवानो मुझे पहचानो, मैं हूँ डॉन। তো দাদা আপনি যে ডনগিরি করে বেড়াচ্ছেন ওয়াইটিতে, সেটা আমরা প্রত্যেকে জানি যে আপনি ডনগিরি করে বেড়াচ্ছেন। এবার দাদা কি করলেন, এর আগের দিন তোমরা দেখেছো যে রুনা লাইফস্টাইলে দাদা কি করলেন, রুনা লাইফস্টাইলে রুনাদিকে, হ্যাঁ, রাত্রিবেলায় যেহেতু উনি, তোমরা দেখেছো যে রুনাদি বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রিবেলায় রুনাদি লাইভ করেন। কারণ দিনের বেলায় রুনাদির অন্য একটা প্রফেশন আছে, রুনাদির পার্লার আছে, তোমরা সবাই জানো, এবং সেখানে তাকে সময় দিতে হয়। সেই কারণের জন্য রাত্রিবেলাটাই উনি বেশিরভাগটা কাজ করেন, রুনাদি কাজ করে। এবং রুনাদি রাত্রিবেলায় লাইভ করে, এটা রুনাদির যারা ভিউয়ার্স তারা প্রত্যেকে জানে। এবং সেই রুনাদির রাত্রিবেলায় লাইভ করাটাকে নিয়ে উনি নোংরা থেকে নোংরা মন্তব্য করেছেন যে রুনাদি লাইভে বসে কি করেন, কাস্টমার ডাকেন কি করেন না। তোমরা সবাই জানো যে রুনাদি একটু ইয়ার্কি ফাজলামি করতে ভালোবাসে এবং তার ভিউয়ার্সদের সঙ্গে যথেষ্ট পরিমাণে ইয়ার্কি ফাজলামি করেন। এবং কোনো একজন ভিউয়ার্স তার কাছে একটা কিস চেয়েছে, তোমরা জানো বেশি রাত্রে মানে লাইভ করলে সেখানে অনেক খারাপ মানুষও আসে, যারা এসে নোংরা ধরনের মন্তব্য করেন। মহিলা দেখলেই যেই সব পুরুষ মানুষের চুলকানি ওঠে, সেই সব পুরুষ মানুষরা গিয়ে যে মানে তোমার হচ্ছে লাইভ করে, যেই মহিলারাই রাত্রিবেলার দিকে লাইভ করে তাদের ওখানে গিয়ে চুলকানোর জন্য খারাপ কমেন্ট করে। তো সেখানে রুনাদিকেও কেউ কিস দিতে চেয়েছে
মানে কিস দিয়ে, তখন রুনাদি বলেছে যে আমাকে যদি কিস দাও তাহলে তুমি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, লাইক দিয়েছো, যদি লাইক দাও সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে কিস দেব। এবং এই যে কিসটা, এটা তোমরা সবাই জানো যে আমরা আমাদের ভিউয়ার্সদের অনেক চ্যানেলই আছে যারা তাদের ভিউয়ার্সদেরকে এরকম করে চুমু দেয়, তোমরা দেখেছো। তাদের মধ্যে কিন্তু আমাদের 63 ভাতারিও আছে, আমাদের ওর নাম কি বলে ওই যে বলদি ঢেপিও আছেন, যিনি প্রত্যেকটা ভিডিওতে তার ভিউয়ার্সদেরকে চুমু দেন। এবার তার ভিউয়ার্সরা নিশ্চয়ই সবাই মহিলা না, তার মধ্যে পুরুষ ভিউয়ার্সও আছে। তাহলে কি আমরা ধরে নেব যে তাদেরও চুলকানি মেটানোর জন্য প্রত্যেকটা ভিউয়ার্সকে কিস করে বেড়ান, কিস দেন প্রত্যেকটা ভিডিওতে? আমাদের দিদি, ওয়ান এন্ড অনলি স্বনামধন্য দিদি, প্রত্যেকটা ভিউয়ার্স করতেই থাকেন, শেষে একেবারে থুতু উঠে যায় ওনার চুমু দিতে দিতে ভিউয়ার্সদেরকে। তাহলে কি আমরা ভাববো যে এরা প্রত্যেকটা ক্রিয়েটারই পুরুষ ধরার জন্য ওই ক্যামেরার সামনে এসে চুমাচাটি করেন? ধরবো? ধরবো না। কিন্তু একটা মানুষকে ছোট প্রমাণ করার জন্য রুনাদির ক্ষেত্রে সেটা করা হয়েছে, ঠিক আছে। কালকে ডেটে দাঁড়িয়ে উনি মানে রুনাদিকে চরিত্রহীন প্রমাণ করার জন্য বুকটাকে এরম করে নাচিয়ে উনি দেখালেন যে রুনাদি বুক নাচিয়ে ভিউয়ার্স গেইন করেন। তো দাদা বলছি যে রুনাদির যে মানে ক্রিয়েটার, সে কিন্তু তার কথার দমে এই জায়গায় সাবস্ক্রাইবার গেইন করেছে। আপনার মতন ছোট লোকামি, অসভ্যতামি, নোংরামি, হারামি, বজ্জাতি তিনি কিন্তু করেননি। কোনো ভিডিওতে না রুনাদির একটা স্ল্যাং ইউজ করেছে, না রুনাদি কোনো ভিডিওতে নোংরা ভাষায় কাউকে আক্রমণ করেছে। আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছে লজিক দিয়ে কথা বলেছে এবং লজিক দিয়েই ভিডিও করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি তাকে ছোট প্রমাণ করার জন্য কি বললেন যে রাত্রিবেলায় তারা লাইভ করে, তারা কাস্টমার ডাকে। তো আপনার বোনদের মধ্যে বহু ক্রিয়েটার এরকম রয়েছেন যারা মধ্যরাত্রে লাইভ করেন, তাদেরকে আপনি কি বলবেন? তাহলে তারাও কি কাস্টমার ডাকার জন্য মাঝরাত্রিরে লাইভ করেন? দেখুন, আপনি বলছেন ওয়াইটিতে এসে मैं हूं कौन, मुझे पहचानो, मैं हूं कौन, मैं हूं डॉन। তো আপনার ডনগিরি নোংরামিতে আপনি অনেক দেখিয়েছেন, কিন্তু অন্য কিছুতে যে আপনি যে কোন সেটা আমরা বুঝতে পারিনি। আপনি একটা ছ্যাচ্চর ক্রিয়েটার ছাড়া আমাদের মতন মানুষের কাছে আপনি কোনো মানুষ না। একটা নোংরা নরকের কীট, হাজারটা নরকের কীট মানে নরকের কীট মরলে আপনাদের মতো নরকের কীট সমাজে জন্মায়, এবং আপনার জন্মর বৃত্তান্ত যে কি সেটা জানি না। ওয়াইটিতে অনেক প্রচলন আছে যে আপনার মা নাকি অনেক পুরুষের সঙ্গে এইরকম ঘাপাঘাপ করে আপনার মতন একজন পুরুষকে এই পৃথিবীতে এনেছেন। যদিও আপনি পুরুষ মানুষ দেখে মনে হয় না। বাড়িতে থাকেন ভেড়ার মতন, বউয়ের পেছন লুল্লুরি পাড়া করেন, সারাক্ষণ বউয়ের পেছনে চেটে বেড়ান, বউকে খুশি করার জন্য ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, বাচ্চা পড়তে নিয়ে আসা সমস্ত কিছু করেন চাকরের মতন। কিন্তু দিনের শেষে গিয়ে কি বলেন? অন্য বাড়ির পুরুষ মানুষদেরকে ভেড়া বলেন। কিন্তু আপনি যে মানে একেবারে জলজান্ত পাঠা হয়ে ঘুরে বেড়াচ্ছেন বাড়ির মধ্যে, সেটা আপনি চোখেই দেখতে পান না। আপনার মতন পাঠা, যেটাকে ছেড়ে দিলেও ভেবে, বেঁধে রাখলেও ভেবে, আপনি হচ্ছেন সেই ধরনের পাঠা, যে পাঠা এত বড় বয়সে আধবুড়ো হয়ে গেছে, সেই বয়সেও নিজের মায়ের রোজগারের পয়সায় মাংস গিলতে হয়। সে হচ্ছে এরকম ধরনের পাঠা, এইরকম ধরনের সিদ্ধারাহীন পুরুষ, যাকে এই বয়সে মাকে আয়াগিরি করতে পাঠিয়ে সেই টাকায় যার বউয়ের শখ শৌখিনতা পূর্ণ করতে হয়। আপনি হচ্ছেন সেই ধরনের পুরুষ মানুষ। আপনি বলছেন সুতপা কি করে? বড় বড় ব্লগারদের গু চেটে বেড়ায়। বড় বড় ব্লগাররা যখন পটিতে যায়, সুতপা বাইরে বসে থাকে, এবং তারা যখন বেরোয় তখন কি করে? সুতপা তাদের গুগুলো চেটে খায়। কিন্তু এইটা আপনি বলেছেন, আমি মেনে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে সুতপা গু চেটে খায়, কিন্তু আপনারও তো বলা উচিত ছিল যে আমি সুতপার গু চেটে খাই। আমার যোগ্যতা এমনই যে সুতপার মতন মহিলাকে আমার চেটে খেতে হয়। সুতপা ছাড়া আমার
গতি নাই, গতি নাই, গতি নাই। এই কথাটা কেন বলুন তো ভিউয়ার্সদেরকে বললেন না যে আপনিও সুতপার পটির বাইরে, পায়খানার বাইরে, হ্যাঁ, ফুটো বাটি নিয়ে বসে থাকেন, কখন সুতপা পায়খানা করবে আর সেটাকে নিয়ে এসে কন্টেন্ট করে দিনে 3টে করে ভিডিও একটু 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 করে সেই গু থেকে চেটে চেটে খাবেন আর বানাবেন, চেটে চেটে খাবেন আর বানাবেন, তারপরে রাত্রি গিয়ে মধ্যরাত্রি একটা লাইভ করবেন, সেই গু থেকেই নিয়ে লাইভ করবেন, তারপরে এসে আপনি আপনার ক্ষমতা জাহির করেন। হাস্যকর লাগে। একটা মেয়ের মিটআপকে নষ্ট করার জন্য কি নোংরা প্রোগ্রাম করেছেন, প্লটিং করেছেন একটা মেয়ের, মানে তার মিটআপটাকে ধ্বংস করার জন্য। কিন্তু সেখানে আপনাদের মতন মানুষগুলো যে জোকারে পরিণত হয়েছেন সেটুকু বোঝার বোধ আপনার নেই, রিভেঞ্জ নিচ্ছেন, রিভেঞ্জ। আপনার পদতলে সুতপাকে রাখতে পারেননি, সুতপাকে আপনার অঙ্গুলে হেলনে নাচাতে পারেননি, সুতপার সঙ্গে পরকিয়া খেলতে পারেননি, সুতপাকে চুমাচাটি মারতে পারেননি, সুতপাকে গোপনে গোপনে চাটাচাটি করতে পারেননি। তার রিভেঞ্জ আজকে নিতে বসেছেন। আপনার মতন ভণ্ড বেটা ছেলে আর আছে পৃথিবীতে? বলুন তো, আপনার মতন ভণ্ড বেটা ছেলে আর আছে যে পুরুষ মানুষ লোকের সামনে দেখায় আমি পত্নীনিষ্ঠ ভদ্রলোক, আমি হচ্ছে পত্নীনিষ্ঠ ভদ্রলোক, পত্নী ধ্যান, পত্নী জ্ঞান, পত্নী আমার শয়নে স্বপনে জাগরণে সর্ব জায়গায় আমি শুধু আমার পত্নীকে দেখতে পাই, শুধু আমার পত্নীকে দেখতে পাই। আমি একজন আদর্শবান পুরুষ যে তার পত্নী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাই না। কিন্তু দুপুরবেলায় লুল্লড়িপানা করার জন্য একজন হাউস ওয়াইফকে তার স্বামীর অবর্তমানে ফোন মারাই, তাকে চুলকানি দিই, তাকে চুলকানি দেওয়ার জন্য উত্তেজিত করি, আর যখন আমি ধরা পড়ে যাই তখন কি বলি, হ্যালো বলে ওই মানুষটা আমার সাথে সেক্স করতে চেয়েছে। ভাই, আমি একেবারে সদ্য শিশু, আমি কিচ্ছু জানি না ভাই। কি করে পোশাক খুলতে হয় আমি জানি না, কি করে মহিলাদের কাদায় নামাতে হয় আমি জানি না। আমাকে এই মহিলা শিখিয়ে দিয়েছিল প্রত্যেকের ঘরে শশা কলা নিয়ে কিভাবে ঢুকতে হয় এবং প্রত্যেকটা মহিলাকে বস্ত্রহীন করে কিভাবে এইরকম করে ঠাপাতে হয়, তাই না? বলুন, সেটা তো ভিউয়ার্সরা, আপনার ভিউয়ার্সদেরকে আপনি খাইয়েছেন। এটা বলার দরকার ছিল না। আপনার ভিউয়ার্সদেরকে আপনি এগুলো না বললেও আপনার ভিউয়ার্সরা খেত, কালকেও আপনি একটা প্রমাণ দিলেন সুতপাকে নিয়ে। কি প্রমাণ? আমরা তো ধামাকাদার ভিডিও বলে একদম লাভ দিয়ে এসে হ্যালো গাইস বলে ধামাকাদার ভিডিও নিয়ে এসে বললেন আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইকের বন্যা বইয়ে দেবেন। অধীর আগ্রহে গিয়ে আপনার ভিডিওটা দেখলাম, দেখি তো দাদা আজকে কি ধামাকাদার ভিডিও দিতে চলেছে, কি কল লিস্ট, আজকে আবার কোন রেকর্ডিংটা দাদা দেবেন, কারণ এর থেকে বেশি যোগ্যতা তো আপনার নেই, পার্সোনাল অ্যাটাক নিয়ে আপনাদের মতন জানোয়াররা ওআইটিতে প্রতিবাদ মারাচ্ছেন কিনা পার্সোনাল অ্যাটাক করা যাবে না। ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে না তার বাইরে, ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলতে হবে, ভিডিওর বাইরে ভিডিও বহির্ভূত কোনো কথা বলা যাবে না। আদর্শবান, হ্যাঁ, একেবারে কি বলবো, প্রতিবাদী দলের আদর্শবান লিডার, হ্যাঁ, এবং সেই লিডারের মুখে কি না আমরা ন্যায় করব, ন্যায় দেখব, ন্যায় বলবো, আর কি করব, ন্যায়ের নামে নোংরামি ছড়াবো, নোংরামি করব, নোংরামি বলবো, গুন্ডামি করব, ভণ্ডামি করব, আর প্রতারণা করব মানুষের সঙ্গে, সম্পর্ক নিয়ে বেচা কেনা করব, গিভ অ্যান্ড টেক করব, প্রত্যেকটা সম্পর্ককে আমি দিদি বলে ডাকবো, তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক রাখবো এবং তাদের সঙ্গে কথা বলে সেই কথা কল রেকর্ডিং করে রাখবো এবং সময় সুযোগ মতন সেগুলোকে আমি বেচবো আর খাবো। এই হচ্ছে আমার প্রতিবাদী দলের লিডার। হাস্যকর লাগে, তার থেকেও বলবো ঘেন্না লাগে আপনাদের মতন পুরুষকে দেখলে, ঘেন্না লাগে যে এই নোংরামি করে পয়সা রোজগার করে নিয়ে যান আর সেই পয়সা দিয়ে আপনার ওয়াইফ তার শৌখিনতা পূর্ণ করেন। আপনার যেরকম রুচি আপনার ওয়াইফেরও তাহলে সেই ধরনেরই রুচি, না হলে এই ধরনের নোংরামি কোনো পুরুষ করলে তার ওয়াইফ সেটা সমর্থন করতে পারে না, অন ক্যামেরায় তার সঙ্গে কোনো ভিডিওতে সে ক্যামেরা শেয়ার করতে পারে না। আগে তার ওয়াইফ যদি প্রকৃত মানুষ হয় আগে বলবে তুমি মানুষ হয়ে দেখাও, তারপরে ক্যামেরা তোমার সঙ্গে আমি শেয়ার করব, তার আগে নয়।
কিন্তু আপনার ওয়াইফ আজ পর্যন্ত আপনাকে সেই কথাটা বলতে পারেনি। তাহলে সেখানে আমরা ধরে নিতেই পারি যে তারও মনুষ্যত্বের অভাব অবশ্যই আছে। একটা মেয়ের মিটআপকে নষ্ট করার জন্য যেই নোংরা প্ল্যানিং আপনি করেছেন, আপনার বউ তাতে নিশ্চয়ই সহমত জানিয়েছে, না হলে আপনি এই ধরনের নোংরামি করতে পারতেন না। দিনের পর দিন প্রত্যেকটা মহিলাকে আপনি উলঙ্গ করেছেন। প্রত্যেকটা মহিলা যখনই আপনার স্বার্থে গা লেগেছে প্রথমেই সেই মহিলাকে আপনার সাথে শুইয়ে দিয়েছেন, বলেছেন আপনার সাথে শুতে চেয়েছে। কেউ আপনাকে ফাঁকা বাড়িতে ডেকে পাঠিয়েছে, কেউ আপনার সঙ্গে পরকীয়া করতে চেয়েছে। নিজেকে আপনি ওয়াইটির রাজপুত্র মনে করেন, কিন্তু আপনার থোবরাটা মনে হয় আপনি দেখেন না। আয়নায় মনে হয় আপনার থোবরাটা দেখেন না। কালকেও আপনি মাঝরাত্রিরে আপনার আরেকটা যে দ্বিতীয় চ্যানেল আছে সেই চ্যানেল থেকে কাউকে লাইভ করতে বসেছেন এবং মুখ নেই, অন্ধকারে আপনি লাইভ করতে বসেছেন। আপনার এমন কুকীর্তি করেন যে অন্ধকারে মুখ ঢেকে আপনাকে ভিডিও মারতে হয়। গালাগালি দেওয়ার সময় এইরকমভাবে ক্যামেরাটা ঢেকে তারপরে গালাগালি দিতে হয়। এটা হচ্ছে আপনার পৌরুষত্ব। ঘরে বউ বাচ্চার কাছে দাঁড়িয়ে থেকে আপনি নোংরা থেকে নোংরা কথা বলেন, এটা হচ্ছে আপনার পৌরুষত্ব। এবং আপনি কি করেছেন কালকের ডেটে? সুতোপার হয়ে আবার প্রমাণ জোগাড় করেছেন। কি প্রমাণ? সুতোপার মানে একটা ভিডিও, ছোট্ট ক্লিপিংস, তাও পুরো ক্যামেরার মধ্যে নয়, আপনি ভিডিও করছেন তার একটা সাইডে এইটুকু জায়গা নিয়ে একটা ক্লিপিংস দেখিয়েছেন যে মানে সুতোপাদির গলার ভয়েসটা শুধু শোনা গেল। আপনি কি নিচে শোবেন? আপনি বললেন ওটা সুতোপার ভাগনা। আমি সুতোপাদির ভাগনাকে চিনি না, কাজেই আমি বলতে পারবো না ওটা সুতোপার ভাগনা, আদৌ সুতোপার ভাগনা না একটা অন্য কোনো ক্লিপিংস দেখিয়ে আপনি পেছনে সুতোপার ভয়েসটা অ্যাড করে বলছেন যে আপনি কি নিচে শোবেন। তাহলে আপনি কি নিচে শোবেন এই কথাটা শুনিয়ে আপনি বলতে চেয়েছেন যে সুতোপা তার ভাগনার সাথে পরকীয়া করে এবং তার মানে মামি এবং ভাগনার সম্পর্কের মধ্যে আপনারা দেখেছেন? আমরা দেখেছি। হ্যাঁ, মামিরা অনেক সময় ভাগনা ভাগ্নির সঙ্গে ইয়ার্কি করে। শুধু ভাগনা ভাগ্নি কেন, আমরা আমাদের ছেলে মেয়েদের সঙ্গেও এক এক সময় ইয়ার্কি করে বলি যে আপনি কি এটা করবেন, আপনি কি এখন পড়তে বসবেন। বলি আপনার জীবনে এই স্বাভাবিক ঘটনাগুলো নেই, কারণ আপনি নোংরামি দেখে অভ্যস্ত। আমরা আমাদের সন্তানকেও বলি, আর ভাগনার মধ্যে মামি এবং ভাগনার মধ্যে এবং মামা এবং ভাগ্নির মধ্যে, হ্যাঁ, যেরকম বাবা এবং মেয়ের মতন সম্পর্ক, মামি এবং ভাগনার মধ্যেও সেমন মা এবং সন্তান তুল্য সম্পর্ক। সেখানে যদি কোনো মামি তার ভাগনাকে বলে আপনি কি নিচে শোবেন, তার মানে আপনি বোঝাতে চাইলেন যে তার সঙ্গে তার মামি পরকীয়া মারতে চেয়েছে, মানে শুতে চেয়েছে, শোয়ার জন্য আর কি বিছনা করছে, তাকে বলেছে শুতে চেয়েছে। আচ্ছা, ওটা যে দুপুরবেলায় আপনি কি করে প্রমাণ করলেন? ভিউয়ারদেরকে আপনি প্রমাণ করতে চাইলেন যে ওটা দুপুরবেলায়। আমরা ক্লিপিংসটাতে দেখছিলাম, লাইট জ্বলছিল। আদৌ ওটা সুতোপাদির ভাগনার মানে ভিডিও কিনা, সেই ভিডিওর ক্লিপিংস কিনা আমি জানি না, কারণ সুতোপাদির ভাগনাকে আমি দেখিনি, চিনি না। তো আপনি প্রমাণ করতে চাইলেন দুপুরবেলায় মামি বলছে যে আপনি কি নিচে শোবেন মানে দুটো অর্থ হতে পারে। এক হচ্ছে মেঝেতে বিছনা করে শোয়া, সেটা হতে পারে খাটে না শুয়ে মেঝেতে বিছনা করে শোবে, সেটার জন্য বলতে পারে আপনি কি নিচে শোবেন। আর একটা হতে পারে ওপরে যেহেতু শ্বশুর শাশুড়ি আছে সেক্ষেত্রে বলতে পারে ওপরে মানে দাদু ঠাকুমার কাছে শোবে নাকি নিচে তুমি শোবে, সেই রকম তো কথা বলে। ওপরে দাদু ঠাকুমা থাকে সেখানে শোবে কিনা সেটার জন্য বলতে পারে আপনি কি নিচে শোবেন বলেছে সেই কথাটা। এবার আপনি কি করে প্রমাণ করলেন যে ওই সময় নিচে শোয়ার কথা যখন ভাগনাকে বলেছিল সেখানে সুতোপাদির মানে আমাদের দাদা তুহিনদা ছিল কি ছিল না? আপনি কি সেটা জানেন যে ওখানে তুহিনদা ছিল কি ছিল না? একটা ছোট্ট ভিডিওর ক্লিপিংস দেখিয়ে, হ্যাঁ, সুতোপাদির গলার ভয়েসটা আপনি পেছন থেকে শুনিয়ে প্রমাণ করতে চাইলেন যে ভাগনাকে বলছে আপনি কি নিচে শোবেন, তার মানে আপনি নিচে শোন, আমি আপনার সঙ্গে এখন এইরকম মারামারি করব, তাই না? দেখুন চিন্তা ভাবনাটা
কার নিকৃষ্ট, চিন্তা ভাবনাটা কার নিকৃষ্ট। নিজেকে আয়নায় গিয়ে দাঁড়িয়ে দেখুন যে প্রতিদিন কি প্রমাণ করার জন্য অক্লান্ত পরিমাণে পরিশ্রম করে চলেছেন। অক্লান্ত পরিশ্রম, নোংরামি করার পরিশ্রম। কি করে অন্য বাড়ির হাউস ওয়াইফদের ল্যাংটা করে উলঙ্গ করে বেঁচে খাওয়া যায়, কি করে? কেন? আমার যোগ্যতা নেই তো? আপনি একটা কাজ করতে পারেন তো দাদা, কাজ করতে পারেন। আপনার যখন সংসার চলছে না, আপনার বউয়ের শখ শৌখিনতা পূরণ করার জন্য এই সব নোংরামি আপনাকে করতে হচ্ছে, তাহলে আপনি চশমার দোকানের বাইরে একটা ভিক্ষার বাটি নিয়ে বসতে পারেন তো, তাহলে অন্য বাড়ির মহিলাদের বুকের কাপড় সরিয়ে ইঞ্চিতে মেপে বুকের সাইজ, 5 হাত সাইজ, হ্যাঁ পেটের সাইজ মেপে আপনাকে দেখিয়ে ভিডিও জামা কাপড় খুলে করতে হবে না। দেখবেন ওটাও অনেকটা সম্মানের কাজ। বলবেন লোকের কাছে যে আমার বউয়ের না শখ শৌখিনতা পূর্ণ করার জন্য দাদা আমি পারি না, আমার সেই ক্ষমতা নেই দাদা, আপনারা একটু সাহায্য করুন না আমার বউয়ের দামি পোশাক পরানোর জন্য। আমাকে ওয়াইটিতে এসে অন্য বাড়ির স্ত্রীদের শরীরের পোশাক খুলে বিক্রি করতে হয়, কখনো বুকের কাপড়, কখনো পাছার কাপড়, কখনো নাইটির পেছন দিয়ে পাছার খাঁজ কতটা দেখা যাচ্ছে, কত ইঞ্চিতে দেখা যাচ্ছে, কোন খাঁজটা গভীরে দেখা যাচ্ছে না হালকাভাবে দেখা যাচ্ছে, এগুলো আমাকে এইরকম ভাবে জুম করে দূরবীন লাগিয়ে দেখতে হয় ভিডিওতে দাদা। খুব কষ্ট। আমি পারি না দাদা, আমার স্ত্রীর আমি যত্ন নিতে পারি না দাদা। আমার স্ত্রী তো বড় লোকের মেয়ে, তার শখ শৌখিনতা পূর্ণ করতে পারি না দাদা, বুঝতে পেরেছেন? সেই কারণের জন্য আমাকে অন্য মহিলাদের সম্মান ওয়াইটির বাজারে বিক্রি করতে হয়, নিলাম করতে হয়, তবে গিয়ে আমার ডান হাত চলে। দাদা আমাকে একটু হেল্প করুন, বলবেন, দেখবেন অনেক লোক আপনাকে হেল্প করবে। আর না হলে আজকালকার দিনে তো অনেক কিছু হয়। আপনার তো শশা কলা নিয়ে প্রত্যেকটা বাড়ির মহিলাদের ঘরে ঢুকে এইরকম মারানোর অভ্যাস আছে। হ্যাঁ, আমার কথা না, এটা আপনি বলেন যে আপনার শশা কলার এত জোর, প্রত্যেকটা মহিলাকে রাস্তায় ফেলে রনে বনে জঙ্গলে যেখানে খুশি পেলে আপনি এইরকম করে মারিয়ে দিতে পারেন। তো সেই মারানোটা প্রফেশনালি মারান না, তাহলে তো ওয়াইটির মহিলারা একটু সম্মানের সাথে কাজ করতে পারে, সেটা করুন। বরং ওটা করলে আপনার দৈহিক চাহিদাও মিটবে, যেটা আপনার বউ আপনাকে পূরণ করতে পারে না। অন্যের স্ত্রীকে দুপুরবেলা ফোন করে সুড়সুড়ি দিতে হয় যে আমার সাথে একটু পরকিয়া খেলবে, কারণ আমার বউ দিতে পারে না, আমার বউ আমাকে তৃপ্ত করতে পারে না। হ্যাঁ, সেইটা বরং আপনি ওইটা করবেন, তাহলে দেখবেন আপনার দৈহিক চাহিদা মানে শারীরিক চাহিদাটাও মিটবে, আর আপনার ওই দেখবেন লুলুরিপানাটাও একটু কমবে, আর ওয়াইটির মহিলারাও একটু সম্মানের সাথে ভিডিও করতে পারবে। বুঝতে পেরেছেন? কালকের এই ভিডিওটাতে আপনি একটা জবরদস্ত একটা থাম্বনেল ইউজ করেছেন। কি থাম্বনেল দিয়েছেন না, সুতপার মুখটাকে সুন্দরভাবে এডিট করে একটা ঘোড়ার মানে বেশ এখান থেকে চুল দিয়ে একটা ঘোড়ার মানে মুখ দেখানোর চেষ্টা করেছেন, আর মিডিলে সুতপার মুখটা রেখেছেন, এবং প্রত্যেকে আপনার সেই থাম্বনেল নিয়ে বহুত প্রশংসা করেছে। দুর্দান্ত থাম্বনেল দিয়েছো ভাই, দারুণ দিয়েছেন দাদা, থাম্বনেল চুমু দাদা, একদম ভীষণ ভালো দাদা। তার মধ্যে একজন বলেছে যে তুমিই পারো একমাত্র ওয়াইটি থেকে এই ডাইনিকে, ইউটিউব থেকে ডাইনিকে তাড়াতে। তো সেই আপনার সেই মানে আর কি ভিউয়ার্স যে ফেক আইডি নিয়ে কমেন্ট করছেন আপনার কমেন্ট বক্সে, মানে তার দমটা এমনই, হ্যাঁ, তার অরিজিনাল আইডি থেকে তার আপনার ওখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করার দম নেই। হাওয়া ফুস এমনি আগেই হয়ে গেছে, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট মারানোর ইচ্ছা। তো তিনি কি করেছেন, আপনার কমেন্ট বক্সে গিয়ে লিখেছেন আপনিই একমাত্র পারেন দাদা ইউটিউব থেকে ডাইনিকে তাড়াতে। তা বলছি যিনি কমেন্টটা করেছেন তার উদ্দেশ্যে বলছি, ইউটিউবটা আপনার বাবার সম্পত্তি নয়, ইউটিউবটা আমার বাবারও সম্পত্তি নয়, আর যাকে কমেন্ট করেছেন তার 14 পুরুষ এবং 14 গোষ্ঠীরও সম্পত্তি নয়। ইউটিউবটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে কে কাজ করবে, সেই যে কোনো ক্রিয়েটার যার যখন ইচ্ছা সে নিজে কাজ করতে পারে তার দমে। সুতপা আজকে যেই জায়গাটা অর্জন করেছে নিজের দমে করেছে, সুতপা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে নিজের দমে দাঁড়িয়ে আছে, এবং সুতপাকে কারাগার
করিয়ে রেখেছে, সুতপার ভিউয়ার্সরা দাঁড় করিয়ে রেখেছে। কাজে আপনার ওই দিবা স্বপ্ন আপনার তলায় ঢুকিয়ে বসিয়ে রাখুন, আপনার তলা ফাঁক করে ঢুকিয়ে রাখুন, বুঝতে পেরেছেন? আপনার ওই দিবা স্বপ্নটা আপনার তলায় ঢুকিয়ে রাখুন যে এই জানোয়ার সুতপাকে ওয়াইটি থেকে একমাত্র তাড়াতে পারবে। বুঝতে পারলেন? ওয়াইটি থেকে একমাত্র সুতপাকে কারা তাড়াতে পারবে জানেন? যদি সুতপার ভিউয়ার্সরা মনে করে যে সুতপাকে তাড়াবে, তবেই সুতপাকে এখান থেকে তাড়ানো যাবে। আদারওয়াইজ কোনো ক্রিয়েটারের পক্ষে সম্ভব না সুতপাকে এখান থেকে তাড়ানো। বুঝতে পেরেছেন? কাজে দিবা স্বপ্নটা দেখবেন না দয়া করে, এইটুকু বললাম। আরেকজন বলেছে যে তোমার ভিডিও আর আমাদের দাদা ওয়াইটিতে ওই ভিডিওটাতে বলেছেন, কালকের ভিডিওটাতে বলেছেন যারা যারা দুপুর ভাগ্নেকে দেখতে চাও তারা তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমার কাছে ফটো আছে, আমার কাছে ভিডিও আছে, আমি তোমাদেরকে দেখাবো এবং সেইখানে একজন কমেন্ট করেছেন, সেও সেই ফেক আইডি, সে কমেন্ট করেছেন আমার একমাত্র ইচ্ছা, আমার শেষ ইচ্ছা হচ্ছে দুপুর ভাগ্নেকে একবার দেখার, এটাই আমার শেষ ইচ্ছা, দুপুর ভাগ্নেকে দেখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। তিনি মানে তার ইচ্ছাটা প্রকাশ করেছেন। তো আর বাদবাকি বেশ কিছু ভিডিও মানে কমেন্ট দেখলাম, সেটা হচ্ছে থাম্বনেল, দুর্দান্ত থাম্বনেল দিয়েছো দাদা, দারুণ থাম্বনেল দিয়েছো দাদা। একজন আবার খেতে বসে হাসতে মানে তারা মহিলাদের অপমান দেখলে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। আমি আগেই বলেছি এরকম বহু মহিলা ওয়াইটিতে রয়েছে এবং তোমরা দেখেছো যে আজকের ডেটে দাঁড়িয়ে ওয়াইটিতে মহিলারাই মহিলাদের মাংস ছিঁড়ে খাচ্ছে, হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে মহিলারাই মহিলাদের উলঙ্গ করে সব থেকে বেশি হাততালি দিচ্ছে। তো এটাই হচ্ছে প্রতিবাদ, এটাই বোধহয় বর্তমান সমাজের প্রতিবাদ আর কি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো আসলে আমাদের যে ওয়াইটির দাদা মনে করেন যে যারা ওয়াইটিতে কাজ করতে এসছেন এবং কিছু কিছু ভিউয়ার্সও তার সাথে আছে, দাদার মতন মেন্টালিটির বেশ কিছু ভিউয়ার্সও আছে, তারা মনে করেন আমাদের মতন মহিলারা যেসব হাউস ওয়াইফরা ঘরে বসে পয়সা ইনকাম করতে চাইছেন, এরা এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসছে মানে এরা একটা পাবলিক প্রপার্টি, যখন খুশি যাকে খুশি যেমনভাবে খুশি উলঙ্গ করে, কখনো বুকের খাজ, কখনো পাছার খাজ, কখনো পেটের খাজ, কখনো নাভির গর্ত, কখনো বুকের মানে বেস্টের মাপ, এগুলো দেখাতে পারেন এবং মানুষকে দেখিয়ে মজা নিতে পারেন। মানে আমরা হচ্ছে পাবলিক প্রপার্টি, যখন খুশি যা খুশি যেমন খুশি গোপন সূত্র দিয়ে যে কোনো নোংরা কথা যে কোনো সময় যে কোনো ক্রিয়েটারকে, হ্যাঁ, যাকে পছন্দ হচ্ছে না সেরকম ক্রিয়েটারকে বলতে পারি এবং যে কোনো পুরুষের সঙ্গে যখন তখন দরকার হলে 10টা পুরুষের সঙ্গে এরকম ঠাপিয়ে দিতে পারি। যেমন সুতপাকে করা হচ্ছে, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে একাধিক পুরুষের সঙ্গে তাকে শোয়ানো হয়। কখনো দিল্লিতে গিয়ে বলা হয় তার ছিপি খোলার জন্য, তার ছিপি খুলছে না, কি করলি এতদিনে তো নিজের ছিপি খুলতে পারলি না, সেই কারণের জন্য যে ছিপি খোলার দম নেই। কখনো বলছেন ওর হাজবেন্ডের ছিপি খোলার দম নেই, কখনো বলছেন ওর হাজবেন্ডের ছিপি খোলার দম নেই, তাই ও ছিপি খোলার জন্য দিল্লিতে গিয়ে মানে অন্যান্য পুরুষদের সঙ্গে সেশনের নাম করে এইরকম করছে। তো যার ছিপি আটকে রয়েছে তাকে তার বড় যদি চায় মানে 1000বার চেষ্টা করলে ওর বড় খুলতে পারবে না, আর যদি 100টা পুরুষ দিয়েও তাকে ঠাপানো হয় তবুও তার ছিপি খুলবে না, যদি তার সেটা রোগ হয়ে থাকে। তো আপনার মতন মূর্খ মানুষকে আর কি বলবো বলুন তো। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আপনারা দেখুন নোংরামি, একটা মানুষ কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে আপনারা দেখুন, আর আপনারাই বিচার করুন যে এইসব নোংরা মানুষদের কি। এরও আগে আপনারা জানেন কিনা জানি না, একটা রাজশ্রী বলে একটা ক্রিয়েটার যার 35টার মতন সাবস্ক্রাইবার, 35টা 36টার মতন সাবস্ক্রাইবার, যেই মেয়েটা আমেরিকার মতন জায়গায় গিয়ে রিসার্চ করছে ডক্টর মানে মেয়েটি ডাক্তার এবং রিসার্চ করার জন্য ওখানে গেছে, ওখানকার সরকার টাকা দিয়ে তাকে নিয়ে গেছে ওখানে রিসার্চ করার জন্য। সেই মেয়েটিকে নিয়ে নোংরা থেকে নোংরা, কদর্য থেকে কদর্য গালিগালাজ, সেই গালিগালাজ কানে নেওয়া যায় না, হ্যাঁ, সেই মেয়েটিকে নিয়ে একদিন কি করলেন, ভিডিও করলেন। কি কারণ না, ওনার কোনো প্রিয় বোন বা দিদি সম্বন্ধে ওই মেয়েটি কিছু কথা বলেছে, সেই কারণে সেই প্রতিবাদ করতে গিয়ে মেয়েটাকে নোংরা থেকে নোংরা গালিগালাজ, হ্যাঁ, নোংরা থেকে নোংরা ভাষায় উনি আক্রমণ করেছিলেন এবং
আপনারাও জানবেন যে সব বাদরামির একটা শেষ থাকে, সব বাদরামির একটা শেষ থাকে। এর বাদরামিরও শেষ একদিন হবে এবং সেই দিনটা যদি ওয়াইটিতে থাকি অবশ্যই অপেক্ষা করব সেই দিনটা দেখার জন্য। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম যদি ঠিক বলে থাকি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের মূল্যবান মতামত জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।